সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের অনলাইন ভিত্তিক সংক্ষিপ্ত ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে নান। নানের পরে কখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, কখন প্লুরাল ভার্ব ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করে দেই। তো সর্বপ্রথমে কথা হচ্ছে নানের পরে সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব, তাই না? এই বিষয়টা নিয়ে আমাদের অনেক কনফিউশন থেকে যায় যে কখন আমরা নানের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, কখন প্লুরাল ভার্ব ব্যবহার করব। তো আসুন আজকের আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের নানের পরে আমরা কখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, কখন প্লুরাল ভার্ব ব্যবহার করব, এই বিষয়টি ক্লিয়ার করব। তো সর্বপ্রথমে লক্ষ্য করুন নানটা কী কীভাবে আমাদের সামনে আসতে পারে। তো দেখুন, নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, অর্থাৎ আমরা এরকম পেতে পারি নান অফের পরে প্লুরাল নাউন থাকবে, সেক্ষেত্রে পরে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। আবার নান অফের পরে প্লুরাল নাউন থাকবে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই ব্যবহার করতে পারবো। আবার অনেক সময় দেখা যাবে নান অফের পরে আনকাউন্টেবল নাউন থাকবে এবং প্লাস সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তো আসুন আর দেরি না করে আমরা আমাদের এই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। ইনশাল্লাহ এই আজকের এই ক্লাসের পরে আপনাদের এই নানের পরে ভার্ব নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। তো সর্বপ্রথমে লক্ষ্য করুন নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, এবং ব্র্যাকেটের মধ্যে দেখুন একটি কথা লিখেছি আমি যে আমেরিকান ইংলিশ। ওকে, তাহলে আমরা একটু দেখি আমেরিকান ইংলিশ এই নানটাকে কিভাবে ব্যবহার করছে। তো সর্বপ্রথমে একটা এক্সাম্পল লক্ষ্য করুন, নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ অথবা হ্যাভ ফিনিশ দ্য এক্সাম ইয়েট। তাহলে এই বাক্যটাতে আমরা হ্যাজ ব্যবহার করব নাকি হ্যাভ ব্যবহার করব। তো সর্বপ্রথমটা লক্ষ্য করুন কী কথা বলা হয়েছিল, নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। আচ্ছা, সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে নান অফের পরে প্লুরাল নাউন হিসেবে কে আছে, দ্য স্টুডেন্টস, অর্থাৎ প্লুরাল নাউন আছে এখানে কিন্তু। তাহলে এখানে আমরা হ্যাজ ব্যবহার করব নাকি হ্যাভ ব্যবহার করব। দেখুন উত্তর কি বলে, উত্তর হ্যাভ। দেখুন আমি এখানে উত্তরটা করেছি যে এখানে হ্যাজ অথবা হ্যাভের মধ্যে হ্যাভটাকে আমাদেরকে সঠিক হিসেবে নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এই প্রশ্নটা কিন্তু সরাসরি ক্লিফটোফেলসের বই থেকে এসেছে। দেখুন রেফারেন্স আমি উল্লেখ করেছি, এবং এই ক্লিফটোফেলের এই বইটি কিন্তু আমেরিকান ইংলিশের উপর নির্ভর করে লেখা। ওকে, তাহলে এখানে একটা উত্তরের পাশে দেখুন লেখা আছে স্পোকেন অ্যান্ড ইনফর্মাল রাইটিং। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু কথা বলি আমরা, যে নান অফের পরে আমরা যেহেতু প্লুরাল ভার্ব ব্যবহার করলাম, সেটাকে আমরা বলা হচ্ছে কি স্পোকেন অ্যান্ড ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ একটি কথা আপনারা জেনে রাখুন, নান অফের পরে সবসময় আপনারা প্লুরাল নাউন পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনও পাবেন। তো নান অফের পরে যখন প্লুরাল নাউন থাকবে সেক্ষেত্রে কি ভার্ব দিবেন, সিঙ্গুলার নাকি প্লুরাল। আচ্ছা, এক্ষেত্রে নান অফের পরে নান অফ প্লাস প্লুরাল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা, এটা হচ্ছে ফর্মাল রাইটিং। এবং নান অফের পরে যখন প্লুরাল নাউন থাকবে এবং তারপরে প্লুরাল ভার্ব ব্যবহার করা, এটা হচ্ছে ইনফর্মাল রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমি এই ফর্মাল রাইটিং যেটা ফর্মাল অ্যান্সার যেটা হওয়া উচিত ছিল সেটা আমি বাদ দিয়ে এখানে দেখা যাচ্ছে কি করলাম, ইনফর্মাল রাইটিংয়ের উত্তর হিসেবে হ্যাভটাকে আমি নিলাম। এর কারণটা কি, যেহেতু এই বাক্যটি সরাসরি ক্লিফটোফেলের বই থেকে এসেছে এবং এটি কি আমেরিকান ইংলিশ ফলো করে লেখা, আর আমেরিকান ইংলিশে এক্ষেত্রে এই প্রশ্নটা নানের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ইনফর্মাল ইংলিশটা বহুল প্রচলিত। তো যেহেতু ইনফর্মাল ইংলিশটা সেখানে বহুল প্রচলিত, সেক্ষেত্রে এখানে হ্যাভটাকে আমাকে সঠিক উত্তর হিসাবে নিতে হচ্ছে। সুতরাং নান অফ দ্য স্টুডেন্ট হ্যাভ ফিনিশ দ্য এক্সাম ইয়েট, তাহলে এখানে আমাকে হ্যাভটাকে সঠিক হিসাবে নিতে হচ্ছে। তাহলে একটি কথা মনে রাখবেন, নান অফের পরে প্লুরাল নাউন প্লাস তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা, এটা হচ্ছে ফর্মাল রাইটিং, এবং প্লুরাল ভার্ব ব্যবহার করা, এটা হচ্ছে ইনফর্মাল রাইটিং। তাহলে ইনফর্মালটাকে এখানে গুরুত্ব দিয়ে এখানে উত্তরটা নেওয়ার কারণটা কি, কারণ এই যে নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ অথবা হ্যাভ ফিনিশ দ্য এক্সাম ইয়েট, এই বাক্যটি সরাসরি ক্লিফটোফেলের বই থেকে নেওয়া হয়েছে, যেটি আমেরিকান ইংলিশের উপর লেখা। আর সেক্ষেত্রে আমেরিকান ইংলিশ যেহেতু ইনফর্মাল রাইটিংটাকে অধিক প্রচলিত আছে সেখানে, যার কারণে আমাকে হ্যাভটাকে সঠিক উত্তর নিতে হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, তাই না? নান অফের পরে প্লুরাল নাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হচ্ছে ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে, এবং প্লুরাল ভার্ব ব্যবহার করাটা ইনফর্মাল রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা কখন প্লুরাল ভার্ব ব্যবহার করব সেই সম্পর্কটা আমরা জানলাম। তাহলে এখন আমরা একটু দেখব যে নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস তারপরে এখানে উল্লেখ করা আছে সিঙ্গুলার অথবা
প্লুরাল, দুইটা কথাই বলা আছে। তাহলে আমরা এখানে একটু সিঙ্গুলার ভার্বটা নিয়ে একটু কথা বলি। নাউন প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব, এখানে বলা আছে ব্র্যাকেটে একটা কথা লিখেছে দেখেন, ব্রিটিশ ইংলিশ। তাহলে একটা এক্সাম্পল লক্ষ্য করি আমরা, নাউন অফ দ্য স্টুডেন্টস, তারপর হ্যাজ অথবা হ্যাভ এ কার। তাহলে এখানে হ্যাজ অথবা হ্যাভের মধ্যে কোনটাকে উত্তর হিসেবে আমরা নিচ্ছি? আমরা এখানে হ্যাজটাকে উত্তর হিসেবে নিচ্ছি। কেন? কারণ এই যে বাক্যটি নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অথবা হ্যাভ এ কার, এই যে বাক্যটি আমরা ব্রিটিশ ইংলিশের বই থেকে নেওয়া, যার কারণে ব্রিটিশ ইংলিশে যেহেতু ফর্মাল রাইটিংটাকে গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে এখানে হ্যাজটাকে সঠিক উত্তর হিসেবে নিতে হচ্ছে। তাহলে দেখুন, আগের যে বাক্যটি ছিল সেই বাক্যটি সেখানেও ছিল নান অফ দ্য স্টুডেন্টস, এখানেও নান অফ দ্য স্টুডেন্টস, একই রকমই অংশ বাক্যটি, কিন্তু আগের ওই বাক্যটি সরাসরি ক্লিফ টোফেলের বই থেকে নেওয়া হয়েছে, আমেরিকান ইংলিশ থেকে নেওয়া হয়েছে, যার কারণে যেহেতু সেখানে ইনফর্মালটাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে সেখানে আমাকে হ্যাভ নিতে হয়েছে। আর এখানে এই নান অফ দ্য স্টুডেন্টস, তারপর গ্যাপ, তারপর এই কার, এই বাক্যটি ব্রিটিশ ইংলিশ থেকে নেওয়া হয়েছে, যার কারণে ব্রিটিশ ইংলিশে যেহেতু ফর্মালটাকে গুরুত্ব দেওয়া হয়, যার কারণে এখানে আমি হ্যাজটাকে সঠিক উত্তর হিসেবে নিলাম। তারপরে এখন লক্ষ্য করুন, নান অফ দ্য পেন্টস রাইট ওয়েল। তাহলে নান অফ দ্য পেন্টস রাইটস অবলিক, এখানে আরেকটা আছে কি, রাইট ওয়েল। তাহলে এই বাক্যটাতে দেখুন অ্যান্সার হিসেবে কি লেখা আছে, অ্যান্সার রাইটস, অর্থাৎ সিঙ্গুলার ভার্বটাকে নেওয়া হয়েছে। নান অফের পরে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্বটাকে নেওয়া হয়েছে, যার কারণে উত্তরটা বলা হচ্ছে রাইটস, এটা হচ্ছে ফর্মাল, আর রাইট এটা হচ্ছে ইনফর্মাল। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফর্মালটাকে গ্রহণ করে নিতে হবে। তারপর দেখুন, নান অফ দিস পেন্টস ওয়ার্কস অথবা ওয়ার্ক আচ্ছা, এখানে আমাকে উত্তরটা নিতে হচ্ছে কি, অ্যান্সার দেখুন ওয়ার্কস, ফর্মাল উত্তর হিসেবে আমাকে ওয়ার্কসটাকে নিতে হচ্ছে, এবং ইনফর্মাল উত্তর হিসেবে আমি ওয়ার্কটাও দিতে পারতেছি। তাহলে এখানে যে আমি একটা কথা বলা হলো যে ব্রিটিশ ইংলিশে ফর্মাল ইনফর্মাল দুটি প্রচলিত, দুটি আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, যেহেতু ফর্মালটাকে আমাকে অধিক গুরুত্ব দিয়ে নিতে হবে, যার কারণে আমি এখানে সিঙ্গুলার ভার্বটাকে গ্রহণ করব। তার মানে কি বোঝা যাচ্ছে এখানে, যে ফর্মাল এবং ইনফর্মাল দুটোই সঠিক, কিন্তু অধিক গ্রহণযোগ্য অধিক প্রচলিত কোনটা তার উপর গুরুত্ব দিয়েই আমাকে উত্তরটা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে একটা বিষয় এখন লক্ষ্য করুন আপনারা, যখন আমরা আমেরিকান ইংলিশটাকে ফলো করব তখন আমাকে ইনফর্মালটাকে গুরুত্ব দিতে হচ্ছে, আর যখন আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করব তখন আমাদেরকে কি করতে হচ্ছে, ফর্মাল ইংলিশটাকে গুরুত্ব দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমেরিকান ইংলিশ তারা বলছে যে নান অফের পরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব দিতে হবে আমাকে, অর্থাৎ ইনফর্মালটাকেই আমাকে গুরুত্ব দিতে হবে, তারা গুরুত্ব দিচ্ছে সেক্ষেত্রে। আর ব্রিটিশ ইংলিশ বলছে কি, নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, তারা সিঙ্গুলার ভার্বকে অধিক গুরুত্ব দিচ্ছে, তারা সিঙ্গুলার ভার্বকে ফর্মাল হিসেবে নিচ্ছে, এবং তাদের এই দৃষ্টিভঙ্গিতে ইনফর্মাল হিসেবে যখন আমরা প্লুরাল ভার্ব দেব সেটাও সঠিক, তবে আমাকে উত্তর করতে হবে ফর্মালটা। তাহলে এখানে আপনাদের একটা দ্বিধা তৈরি হয়ে যেতে পারে যে আমরা তাহলে পরীক্ষায় আসলে উত্তর করব কিভাবে উত্তর করব। তো এখানে আপনাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদেরকে প্রচুর এক্সারসাইজ দেখতে হবে। যে বাক্যটি আমেরিকান ইংলিশ থেকে হুবহু নেওয়া হবে সেখানে অবশ্যই তারা ইনফর্মাল ইংলিশটাকে ফলো করবে, সেক্ষেত্রে আপনাকে প্লুরাল ভার্ব দিতে হবে। আর যখন বাক্যটি ব্রিটিশ ইংলিশ থেকে সরাসরি তুলে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে ফর্মাল ইংলিশ হিসেবে সিঙ্গুলার ভার্বটাকে দিতে হবে। তাহলে এখানে কথা হচ্ছে, আপনি যখন একজন অ্যাডমিশন পরীক্ষার্থী বা আপনি যখন একজন চাকরি পরীক্ষার্থী, অবশ্যই আপনাকে এটুকু কষ্ট করতেই হবে যে আসলে কোন বাক্যটা আমেরিকান ইংলিশ থেকে নেওয়া হয়েছে, কোন বাক্যটা ব্রিটিশ ইংলিশ থেকে হুবহু নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে একটা আপনাদের সহজ বিষয় হচ্ছে কি, যে আপনাদের শুধুমাত্র আমেরিকান ইংলিশের বাক্যগুলোকে আপনাদেরকে হয়তো বেশি বেশি মনে রাখার চেষ্টা করতে হবে। এর বাইরে যতগুলো বাক্য আছে সবগুলো ক্ষেত্রে আপনারা ব্রিটিশ ইংলিশ ফলো করে সিঙ্গুলার ভার্ব বসাতে পারবেন, নান অফের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে পারবেন। কিন্তু যে বাক্যটি সরাসরি আমেরিকান ইংলিশের কোনো বই থেকে আসবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ইনফর্মাল ইংলিশটাকেই গুরুত্ব দিতে হবে। কেননা আমেরিকান ইংলিশে এই জায়গাতে এই ইনফর্মাল ইংলিশটা বহুল প্রচলিত আছে, অর্থাৎ প্লুরাল ভার্বের ব্যবহারটা অনেক প্রচলিত আছে। ওকে, তাহলে আমাদের এই ছোট্ট বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কখন আমরা নান অফ প্লাস প্লুরাল নাউন থাকলে কখন আমরা সিঙ্গুলার ভার্ব, কখন আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, এবং সিঙ্গুলার এটাও আমরা জেনে গেলাম যে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা এটা হচ্ছে ফর্মাল ইংলিশ, আর হচ্ছে
ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে, আর প্লুরাল ভার্ব ব্যবহার করা এটা হচ্ছে ইনফর্মাল ইনফর্মাল ইংলিশ। কিন্তু আমেরিকাতে ইনফর্মাল ইংলিশটাকে অধিক গুরুত্ব দেওয়া হয়। সুতরাং সেই বাক্যগুলো যেগুলো আমরা সরাসরি আমেরিকান ইংলিশের বইগুলিতে পাবো সেখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, এবং বাকি যত ধরনের বাকি যত ধরনের সেন্টেন্স আমরা পাবো এগুলোকে আমরা চাইলে ব্রিটিশ ইংলিশ অনুসারে লিখতে পারি, কোনো সমস্যা নেই, অবশ্যই সঠিক থাকবে। ব্রিটিশ ইংলিশ অনুসারে আমরা এটাকে ফর্মাল রাইটিংয়ে লিখতে পারি। ওকে, তাহলে আমরা নান অফের পরে প্লুরাল নাউন থাকলে সিঙ্গুলার না প্লুরাল সে বিষয়টা নিয়ে আমেরিকান এবং ব্রিটিশদের মতবাদগুলো দেখলাম। এরপর আমরা দেখব নান অফের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ নান অফের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। ওকে, এখানে আরেকটা সর্বশেষে আরেকটা এক্সাম্পল, সেটাও আমরা দেখে নিই। নান অফ মাই চিলড্রেন হ্যাজ অথবা হ্যাভ আছে বন্ডি হেয়ার। ওকে, তাহলে এখানে দেখুন এই বাক্যটি সরাসরি নেওয়া হয়েছে ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে। সেখানে ফর্মাল ইংলিশ হিসেবে তাদের উত্তর হয়েছে হ্যাজ, এবং ইনফর্মাল হিসেবে আমরা হ্যাভও দিতে পারি। ওকে, কিন্তু আমরা এখানে ফলো করব কোনটা, ফর্মাল ইংলিশটাকে, যেহেতু এটা ব্রিটিশ ইংলিশ অনুসারে। ওকে, তাহলে আচ্ছা, আমরা সর্বশেষ যে বাক্যটি নান অফ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, নান অফের পরে যদি আমরা এমন কোনো নাউন পাই যেটি আনকাউন্টেবল, নান অফের পরে যদি আমরা এমন কোনো নাউন পাই যেটি আনকাউন্টেবল, তাহলে অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ভার্ব আমরা এখানে ব্যবহার করব। অবশ্যই কি করব, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ওকে, তাহলে নান অফ দ্য কাউন্টারফেট মানি, তারপরে এখানে হ্যাজ অথবা হ্যাভ আছে, আমাদেরকে একটা সঠিক উত্তর নিতে হবে বিন ফাউন্ডেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো প্রকার জাল টাকা, অর্থাৎ এখানে কাউন্টারফেট শব্দটা অর্থ হচ্ছে জাল, নকল বা কৃত্রিম এরকম। তো নান অফ দ্য কাউন্টারফেট মানি হ্যাজ বিন ফাউন্ডেড, অর্থাৎ কোনো জাল টাকা বা কোনো নকল টাকা খুঁজে পাওয়া যায়নি। এখানে উত্তরটা কিন্তু হ্যাজ হবে। আমি আবারও বলছি, উত্তরটা কিন্তু হ্যাজ হবে। এখানে হ্যাভ দেওয়ার কোনো অপশন নেই, এখানে হ্যাভ দেওয়ার কোনো অপশন নেই, এখানে আমরা হ্যাজই দিতে হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। এখানে প্লুরাল ভার্ব কোনো দেওয়ার অপশন নেই। এখানে যদি আমার বলা হয় যে ফর্মাল ইনফর্মাল এরকম বিষয়গুলো এখানে আসবে না। যখনই নান অফের পরে আনকাউন্টেবল নাউন থাকবে আমরা চোখ বন্ধ করে এক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। নান অফ দ্য কাউন্টারফেট মানি হ্যাজ বিন ফাউন্ডেড, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে হ্যাজ। এই বাক্যটি সরাসরি আমরা ক্লিফটোফেলের বইটিতে পাবো। ওকে, তাহলে আমরা এখন পরের অংশে যাই। আমাদের এখানে ব্যতিক্রম কিছু আছে, নানের আরেকটি ব্যতিক্রম কিছু আছে, সেই ব্যতিক্রমটাতে আমরা এখন যাব। অর্থাৎ নানের পরে নানের যদি কোনো ইন্ডিকেটর থাকে, যদি নানের কোনো ইন্ডিকেটর থাকে তাহলে প্লুরাল নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ নানের ইন্ডিকেটর হিসাবে যদি কোনো প্লুরাল নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে নানের পরে প্লুরাল ভার্ব হবে। অর্থাৎ নানের ইন্ডিকেটর যদি কোনো প্লুরাল নাউন অথবা প্রোনাউন থাকে সেক্ষেত্রে নানের পরে অবশ্যই অবশ্যই প্লুরাল ভার্ব হবে। এটা কিন্তু ব্যতিক্রম, একটু লক্ষ্য করুন। নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। তাহলে এখানে দেখুন নানের পরে আমরা আর বসাইছি। এখানে কিন্তু আগের অংশগুলোর মতো কিন্তু নানের পরে সিঙ্গুলার ভার্ব নাকি নান অফের পরে সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন এরকম কিন্তু কোনো কথা নেই। তারপরে কিন্তু আমরা নানের পরে সরাসরি প্লুরাল ভার্ব বসাইছি। এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব দিলে একদম ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এখানে এই ক্ষেত্রে কিন্তু নানের পরে সিঙ্গুলার ভার্ব দিলে ভুল হয়ে যাবে। কেন, লক্ষ্য করুন, এখানে এই নান শব্দটির ইন্ডিকেটর কি হচ্ছে, বিকজ দে, এই দে শব্দটি, দে প্রোনাউনটি, প্লুরাল প্রোনাউনটি নানের ইন্ডিকেটর। নান আর হেল্পলেস, কেউ অসহায় নয়, বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, কারণ তারা সবসময় চেষ্টা করতে পারে। তাহলে এখানে নান বলতে কাদের বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে, এই যে এই দের কথা বলা হচ্ছে। তাহলে অবশ্যই নানের ইন্ডিকেটর দে প্লুরাল প্রোনাউন হওয়ার কারণে এখানে আমরা ভার্ব কি বসাবো, প্লুরাল ভার্ব বসাবো। ওকে, তারপরে দেখুন আরেকটি বিতর্কিত বাক্য, এই বাক্যটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে বা অনেক সময় ভুল লক্ষ্য করা যায়, এবং এই বাক্যটি অনেক গুরুত্বপূর্ণ একটা বাক্য। নান অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, দেয়ার আর নান লেফট। এখানে আমি আর ব্যবহার করেছি। দেখেন এখানে নানের ইন্ডিকেটর বলতে কিন্তু এখানে বুকস প্লুরাল একটা নাউনের কথা বলা হচ্ছে, যার কারণে আমি কি করেছি, প্লুরাল ভার্ব ব্যবহার করেছি, দেয়ারের পরে আর ব্যবহার করেছি। অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, দেয়ার আর নান লেফট। ওকে, তাহলে আমরা যদি নানের এরকম কোনো ইন্ডিকেটর লক্ষ্য করি, কোনো বাক্যতে প্লুরাল ইন্ডিকেটর লক্ষ্য করি, সেক্ষেত্রে প্লুরাল নাউন অথবা প্রোনাউন ইন্ডিকেটর হিসেবে কাজ করে, সেক্ষেত্রে দেখা যাবে আমরা কি করব, সেই বাক্যে নানের সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে
এই যে আমরা নান অফের পরে 3 রকম বাক্য দেখলাম। একটা হচ্ছে নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, আবার আরেকটাতে দেখলাম নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোই, আবার আরেকটা আমরা দেখলাম কি নান অফের পরে আনকাউন্টেবল নাউন থাকতে পারে, এবং সর্বশেষ একটা দেখলাম যেখানে নানের ইন্ডিকেটর বাক্যের মধ্যে কোথাও উল্লেখ থাকবে। ওকে, তাহলে এখানে আমরা সংক্ষেপে কি বুঝতে পারলাম যে নান অফের পরে প্লুরাল ভার্ব এবং নান অফের পরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব ব্যবহার করব কখন, আমেরিকান ইংলিশের কোনো বাক্য যদি আমরা হুবহু পাই সেক্ষেত্রে। এবং আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করা এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ, ইনফর্মাল রাইটিং এবং স্পোকেনের, কিন্তু আমেরিকান ইংলিশে তারা এই ইনফর্মাল রাইটিংটাকেই গুরুত্ব দিচ্ছে বেশি, সেখানে বহুল প্রচলিত, যার কারণে আমাকে প্লুরাল ভার্বটি ব্যবহার করতে হবে। ওকে, তারপরে ব্রিটিশ ইংলিশ অনুসারে যখন আমরা এখানে উত্তর করতে যাব, নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্বটাকে ফর্মাল হিসেবে দেখা হচ্ছে, এবং যদি এবং সিঙ্গুলার ভার্বটাকে ফর্মাল হিসেবে দেখা হচ্ছে এবং প্লুরাল ভার্ব যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সেটা ইনফর্মাল হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আর নান অফের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তারপরে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আর সর্বশেষ কথা কি, নানের ইন্ডিকেটর যদি কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে নানের সাথে কি হবে, প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের নান নিয়ে আলোচনা। তো আশা করি আপনাদের নান নিয়ে, নানের পরে কি সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব নিয়ে, এগুলো নিয়ে আর আশা করি আপনাদের ভবিষ্যতে কখনো কোনো প্রকার দ্বিধা সৃষ্টি হবে না। তারপরে আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে ভিডিওটি আবারও দেখতে পারেন, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।